তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে? কই যাবা? তোমার আমার বাসায়? না। না, তবে? আচ্ছা তুমি বাসায় আসো, তারপরে বলবো। মামনি, তোমার কি হয়েছে? না, কিছু না তো। আচ্ছা তুমি মানে এমন করে কথা বলছো কেন মামনি? কিছু না বাবা, আমি একটা জায়গায় যাব আর তুমি আমাকে নিয়ে যাবে। যাবে তো? ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি তোমাকে অবশ্যই নিয়ে যাবো। ঠিক আছে, এখন রাখি। ওকে, বাই। আমি শালিরা। ও আসুন, আঙ্কেল ফোন করে আপনাদের কথা বলেছে। তো আমার দোল না। সম্পর্কে আমি জামান সাহেবের ভাইপো। আঙ্কেল আন্টি 3 মাস আগে অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে আমি এই বাসা দেখাশোনা করি। এটা আমার কম্পিউটার। মামনি, এটা তো আমার কম্পিউটার বাবা। এর আগে আমি অনেকবার এটা চালিয়েছি। কিন্তু কিভাবে মা? এই কম্পিউটার তোমার হয় কি করে? আর তাছাড়া এই বাসায় তো আমরা আগে কখনো আসিনি। তুমি প্রমাণ চাও? দেখবা? আচ্ছা দেখো, আমি এই কম্পিউটারের পাসওয়ার্ড জানি। তাই? এখানে অনু নামে একটা ফোল্ডার আছে। একটা মেয়ে নিজের জীবনের সব কথা এখানে লিখে রাখে, কিন্তু মেয়েটা কে আমি বুঝতে পারছি না। অনু? অনু তোমার মামাতো বোন, মানে জামান আঙ্কেলের মেয়ে। কিন্তু তিনি এখন কোথায়? গত 4 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে অনু মারা গেছে। বলেন কি? আমি ভেবেছিলাম আমার মেয়েটার মনে হয় এটা মনের ভুল। কি হয়েছে খুলে বলুন তো। এখন থেকে 6 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী মারা যান, আর ওই গাড়িতে আমার মেয়েটাও ছিল। ওর দুটো চোখ ওই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। 2 মাস ও কিছু দেখতে পারেনি। আমি সারা দেশে ঘুরেছি ওর কর্নিয়ার জন্য, কিন্তু এখন থেকে ঠিক 4 মাস আগে ওর কর্নিয়া মেলে, আর অপারেশনে ওর চোখ দুটো ভালো হয়ে যায়। এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু গত 3-4 দিন ধরে ও একটা মেয়েকে দেখতে পাচ্ছে, কেমন জানি করছে, আর এইবারের ঠিকানা বলছে। আমি তো বিষয়টা ভাবতেই পারিনি, আর এখানে আসার পরে কি জানি এসব হচ্ছে, আমি বুঝতে পারছি না। চোখ? কি বলছেন? গত 4 মাস আগেই তো অনু মারা গেছে, আর ওর চোখ আই ব্যাংকের কাছে ডোনেট করা হয়েছে। তবে এটাই কি সেই চোখ? কিন্তু সেই চোখের সাথে ওর স্মৃতির কোথায়
কোথায় মিলটা আমি মেলাতে পারছি না। আপনি এক কাজ করুন, ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে কথা বলুন। শুধু সাইকিয়াট্রিস্টই না, আমাকে আরো অনেকের সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা বলবেন। আচ্ছা আমার একটা ফোন আসছে মোবাইলে, হ্যাঁ আমি এখন রাখছি, পরে আবার কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। হ্যালো, হ্যাঁ স্বপন। আচ্ছা ওই রিপোর্টগুলো তো আজই পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোর্টগুলো আমি হাতে পেয়েছি, এই যে কিছুক্ষণ আগেই হাতে পেয়েছি। তুমি চলে আসো আমার অফিসে, এই যে আমার সামনে এই রিপোর্টটা। ওকে, আমি আসতেছি। হ্যাঁ, এখনই আসতেছি। ওকে ওকে, বাই। আসো আসো, আরে আসো, বসো। হ্যাঁ, তারপর কি অবস্থা বলো? হ্যাঁ হ্যাঁ বসো। কি অবস্থা রিপোর্টগুলো? আসলে হয়েছে কি জানো, আমাদের শরীরে কোষের ভিতরে আরএনএ থাকে, কিছু আরএনএ থাকে। এই আরএনএর ভিতরেই আমাদের মেমোরিগুলো সেভ করা থাকে। আদ্রিজার চোখ যখন স্থাপন করা হয় অনুর চোখ এনে, তখন ওই চোখের সাথে কিছু আরএনএ অনুর চোখের থেকে আদ্রিজার শরীরে চলে এসেছে, যার কারণে আদ্রিজা ওই অনুর কিছু স্মৃতি ওর মেমোরিতে চলে আসার কারণে ও এখন অনুর ওই কথাগুলো, ওর ওই সেই পুরোনো দিনের স্মৃতিগুলো ওর মেমোরিতে ভাসে এবং ও ওইগুলো তোমার মাঝে মাঝে বলে যখন মনে আসে। তো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। এটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এই স্মৃতিশক্তিটা আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। হ্যাঁ, তো এটা এখন টেনশন নেওয়ার কিছু নাই এবং এটা এখন চিকিৎসা নেওয়ার কিছু নেই। কিন্তু সারিয়ার, কিন্তু স্বপন, তুমি সব কি বলছো? আর এরকম হলে তো বিপদ। এর কি কোনো সমাধান নেই? সত্যি কথা বলতে কি, এটার কোনো সমাধান এই মুহূর্তে নেই। তুমি যত চেষ্টাই করো, এটা এখন কোনো চিকিৎসা নেই। এখন এটা তোমাকে অপেক্ষা করতে হবে। এটা আস্তে আস্তে সময় যাবে, আস্তে আস্তে এই স্মৃতিশক্তিটা লোপ পেয়ে যাবে। 3-4 বছর পর এমনিতেই ঠিক হয়ে যাবে অটোমেটিক। কিন্তু কতদিন, মানে কতদিন পরে মেয়েটা ঠিক হবে? তুমি এত অস্থির হচ্ছে কেন আরে? তুমি এত টেনশন নিও। এই যে অনুর স্মৃতিটা তো খুব প্রকট ওর ভিতরে আঘাত ধারণ করে, খুব সামান্য। আর অদ্রিজা একটা বুদ্ধিমতী মেয়ে, সে যথেষ্ট বোঝে। হ্যাঁ, জাস্ট তোমাকে 3 থেকে 4 বছর সময় অপেক্ষা করতে হবে। এই স্মৃতিশক্তিটা আস্তে আস্তে তখন এমনিতেই লোপ পেয়ে যাবে। ও প্লিজ সারিয়া, বিকল টেনশন নিও, সব ঠিক হয়ে যাবে। কেন এরকম হলো? কেন কেন? যাক, আসলে এটা তো তোমার কিছু করার ছিল না, জাস্ট কপাল ভাগ্যের ব্যাপার। তো তুমি টেনশন নিও না, সবগুলো ঠিক হয়ে যাবে। বাবা, তোমার মন খারাপ? না তো মা। তুমি এত ভাবছো কেন?
আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি অদ্রিজা, আমি অনু, একের ভিতর দুজন, ঠিক আছে। বুঝলে?